তুই আবার ওই সমস্ত কথাগুলো ভাবছিস? কালকে রাত্রিবেলা আবার সেই স্বপ্নটা দেখলাম। শুধু আমার একটা ভুলে মা, বাবা, আন্টি, দিয়া সবাই শুধু আমার জন্য, শুধু আমার ভুলে এতগুলো জীবন একসাথে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি এটা খুনি, আমি এটা খুনি। শান্ত, শান্ত হ, নিজেকে সামলাল। কেন কেন তো এই পুরোনো কথাগুলোকে ভেবে আজ কষ্ট পাস বলতো? আমার তো এই শাস্তিটাই পাওয়া উচিত। আমার এই ভুলের জন্য আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য দিয়াটাও হারিয়ে গেল। আমি কি কোনোদিন ওকে দেখতে পাবো বলো? ও ঠিক ফিরে আসবে বলো অ্যানি? ও ঠিক একদিন ফিরে আসবে না? আসবে, আসবে ফিরে। ওই দেখ, ওই দেখ দূরে আকাশে কুয়াশার চাদর সরিয়ে দিয়ে একটা নতুন সকাল জেগে উঠছে। সেই সকাল, যে সকাল স্বপ্নকে সত্যি করে। কে বলতে পারে তোর মনে স্বপ্নটাও একদিন ঠিক সত্যি হবে। আর সত্যি হলে সেটা তো স্বপ্ন থাকে না, থেকে যায় শুধু সত্যিটাই, সত্যিটাই। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। কি হয়েছে এখানে? দেখুন কিছু করতে পারেন কিনা। সরুন তো, সরুন, সরুন দেখি। माझी माझी कुछ तो बोलिए माझी, माझी क्या हुआ माझी? মা, মা, ও মা, মা কথা বলো না মা, মা একবার কথা বলো। ও মা, মা একবার কথা বলো না মা, একবার কথা বলো না মা। ও মা, ও মা, মা একবার কথা বলো।
ওই রাম্মা এরকম কখন হয়েছে বলো না। মা কথা বলছে না কেন? কথা বলো না মা, একবার কথা বলো না। शायद रात में हुई है। मुझे पता चला सुबह जब तू भी इधर नहीं थी। ते कहाँ गए थे बिटुआ, कहाँ चले गए थे? আমি তোমাকে সবকিছু পরে বলবো হিরাম্মা। এখন ডাক্তারবাবুকে ফোন করতে হবে, এখনই ফোন করতে হবে। माँ जी कुछ तो बोलिए माँ जी, माँ जी आके खोलिए माँ जी। হ্যালো, হ্যালো লাহিড়ী দাদু, আমি ঝিলিক বলছি। লাহিড়ী দাদু, মা আবার খুব অসুস্থ হয়ে পড়েছে। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, मेरे जानिए अभी को और क्या चाहिए, तोहफा 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 तोहफा। ওই এসে পড়েছেন সাপ আর নেউল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি হলোটা কি? বাড়ি তো পৌঁছে গেছি, নাকি 10 দিন হরিদ্বারে থেকে বাড়ির চেহারাটা ভুলে গেছেন? কি হলো? কথাগুলো কি তুমি আমায় বলছো? না না, আপনাকে কেন বলবো, এই যে আমার চারপাশে এতগুলো ব্যাগ রয়েছে এদের বলছি। তুমি আমাকেই বলছো? যদি বুঝতেই পারছেন তাহলে বসে আছেন কেন? নামুন না। তা তুমিও তো নামতে পারো, নাকি তোমার ওদিকে দরজা নেই? দরজা থাকবে না কেন? কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আমি দরজা খুলে নামলে আপনার এই সাথে জিনিস পুরা ব্যাগগুলো কিন্তু দুধদার করে পড়ে গেলে তখন আমার কিছু বলতে পারবেন না। নামুন নামুন বলছি। নামছি। এতক্ষণ বসে বসে না কোনটা ধরে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোনটা একেবারে ধরে গেছে। এতক্ষণ বসে বসে কি পারে? খোল বাবা খোল বাবা, এত ব্যথা করে। বাবা, এত জিনিস! হ্যাঁ, যাবার সময় একটা ব্যাগ নিয়ে গিয়েছিল, আর প্রত্যেকদিন সাথে জিনিস কিনতে কিনতে এতগুলো ব্যাগ। আরে বাবা, রোজ রোজ তো আর ওই হরিদ্বার যাচ্ছি না, না তীর্থভবনে গেলে সবার নামে নামে কিছু কিছু কিনে আনতে হয়, সেটাই নিয়ম। কিন্তু আরে এত জিনিস তো ড্রাইভার একা নামাতে পারবে না, কাউকে তো চাই। হ্যাঁ, এবার বুঝুন ঠেলা। স্টেশনে তো কুলি ছিল, এখানে দেখুন। আমাদের বাড়ির কুলিটা কোথায় গেল? কোথায়? এই জিতু চন্দর, বলি মালগুলো নামায় না? হ্যাঁ, তা দেখতে পাচ্ছিস না, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতেও পাচ্ছি, কানেও শুনছি, কিন্তু এই কাজ ছেড়ে তো যেতে পারবো না। আমার সে কি কেন? মানে আপনি তো বলেছেন যে একটা কাজ আগে শেষ করবি, তারপরে অন্য কাজে হাত দিবি। ও হরে কৃষ্ণ, তা তো বটে। তাহলে তোর ওই কাজটা ওখানে শেষ কর, এবার এখানে আয়। আসছি। বাবুর বাড়ির এত মালপত্র বইতে হবে জানলে কে কাজে আসতো? এর থেকে কুলি কামিনের কাজ করা অনেক ভালো ছিল। সাবধানে নে, সাবধানে নে, পড়ে না যায় যেন। হ্যাঁ ঠিক আছে। আরে হরে কৃষ্ণ, এই দুটো মাল তুলতে এদিকে গেলি বাবা। কি ভারী গো দিদুন। আরে ভারী হবে না তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গড়বড় করিস নি কিন্তু। হ্যানি ওদিকে রেডি করো, কানাই যে কোনো সময় এসে করবে। ঠিক আছে, মাছটা তোলা হবে কে জানে। বাবা, কিন্তু ব্যাগের হিমালয় দেখছি।